আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার জামাইয়ের সব থেকে প্রিয় এবং ভালোবাসা এসেছে, বুঝছেন? তো যাই হোক, সে দেখি কি গেঞ্জি টেঞ্জি পরে খুব সুন্দরভাবে অপেক্ষা করতেছে। আমি ভাবছি কি হয়েছে, সে কোনো কথা বলে না, চুপ করে বসে আছে, উত্তর দিচ্ছে না। তো যাই হোক, অনেক সময় পরে দেখি কলিং বেল বেজে উঠলো, বেজে ওঠার সাথে সে এমন ভাবে দৌড় দিয়েছে রে ভাই, মনে হচ্ছে যে জেলখানা থেকে আসামি ছেড়ে দিলে যেরকম শান্তিতে দৌড়ায় পালায়, ও সেভাবে যে দরজা খুলেছে। তার এত পছন্দ এবং এত ভালোবাসার জিনিস এসেছে, বুঝছেন? তো একটা গল্প বলি। ঈদের সময় আমরা কেনাকাটা করতে গিয়েছি, ওকে বলতেছি কি কিছু কিনবা? বলছে না, আমি কিছু কিনবো না, আমার অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছি। তো তারপর জোর করে আমি ওকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি। ও কোনো মতে পাঞ্জাবি নিবে না, শুধু বারবার একটা কথা বলছে, আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি, আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি। তারপরে আমি বলতেছি যে কিছু একটা নাও, বলছে না 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 না, আমি অর্ডার দিয়েছি। তো আমি ভাবতেছি যে ভাই, এখন তো অর্ডার দেয় অনলাইন থেকে অনেক কিছু, তো মনে হচ্ছে যে ও কিছু একটা অর্ডার দিয়েছে অনলাইন থেকে, তো ওইখান থেকে ও নিয়ে নিবে। তো এটা আসবে কবে? বলে আসবে, তুমি চিন্তা করো না, চলে আসবে। হুম। তো আমার এত আমি কি আসলে বোকা নাকি আসলে বুঝতে পারতেছি না। আমার থেকেও বেশি ভালোবাসে সে বই। আর যাই হোক, হাদিসের বই পড়তে তার অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু ভাই, এত ভালো লাগে না, ওর যে কত ভালো লাগে কি বলবো, আমি পাশে আছি কিনা সেটাও সে জানে না। কয়দিন পর পর অনলাইন থেকে হাদিসের বই অর্ডার দিবে আর বসে বসে পড়বে। বউ আছে কিনা সেই খুঁজে রাখে না। তাহলে তাকে আমি কি বলবো বলেন তো? আমার থেকে যাকে বেশি ভালোবাসে সেটা তো তার ভালোবাসা। আমি সময় সময় অনেক ইয়ার্কি করে বলি আমার সতীন এসেছে, এটা আমার সতীন। সে কিছুই বলে না। আর সবকিছু বলে রেগে গেল, বই নিয়ে কিছু বললে রাগে না, ভাবে কি রাগলেই তো লস, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। ভালো লাগে হজরত ওমর আলাইহিসসালামের জীবন কাহিনী, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন কাহিনী, বিশ্বনবীর জীবন কাহিনী, অনেক সুন্দর সুন্দর বই আসছে, আর এই বইগুলো আসলে অনেক সুন্দর। আর হাদিসের বই কেনে আমার ভালো লাগে, কিন্তু ভাই আমার থেকে তো বেশি ভালোবাসে এদেরকে, তাহলে কি হবে বলেন তো? প্রতিটা বইকে যে সে এত ভালোবাসে আর এত সম্মান করে, কি আর বলবো। যাই হোক, অনেক সময় ঝগড়াঝাটিও হয় এগুলো নিয়ে আমার সঙ্গে। তো তারপরেও সে বই নিয়ে কিছু বলে একদম চুপ, এমনিতে সে চুপচাপ মাইন্ডের, বেশি কথা বলে না। আবার আমার সাহেবের একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি বাসা থেকে কোনো ছোট বাচ্চা আসে আসে আমাদের বাসাতে বেড়াতে, ও কি করে, ওর বই সেলফটাকে ও তালা দিয়ে চাবিটা নিয়ে চলে যায়। বলেন তো কেমন লাগে? আরে বাবা, এত প্রিয় তার, এগুলো তালা দিয়ে রেখে চলে যায়। কারণ তার বইগুলো যদি ধরে, আমার মনে হয় তার বইগুলোকে ধরলে তার কলিজায় হাত দিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো, আমার অনেক সময় ভালো লাগে। দেখেন, আমি এটা ধরতেছি, ওকে তো হাত দিয়ে টান দিচ্ছে। এগুলো সে কখন পড়বে আর কখন গোছাবে তার চিন্তা ভাবনা। আমি একদিন জিজ্ঞাসা করতেছি, তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? সে বলতেছে যে আমার ছেলেকে আর এই বইগুলোকে। আরে বাবা, আমি কে? আমাকে ভালোবাসার মতো কিছুই নেই, আমাকে ভালোবাসে না বলেন তো? প্রশ্ন ওঠে না? এটা বলতে গেলে সে রেগে যায়, তুমি বউর সঙ্গে হিংসা করো, এটা ঠিক না। আসলে হিংসা না, এটা হচ্ছে যে আমি যদি জিজ্ঞাসা করি, সে ছেলের কথা বলে আর বইয়ের কথা বলে, আমি কোথায় থাকি, এরকম কিছু বিষয় থাকে। তো যাই হোক, ভালো ভালো কাজ করে, ভালো কাজে সময় দিই। প্রত্যেকটা হাজবেন্ড এরকম করুক, এটাই চাই। এবং দোয়া করি যে আমার জন্য দোয়া করবেন। আর আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।